যবে থেকে খবর পেয়েছি জেফ্রি অস্টিনের সঙ্গে মোদির সংযোগ, তবে থেকে কিন্তু একটা প্রশ্ন আমার মনে বারে বারে নাড়া দিচ্ছে। জানি না সকলের মাঝখানে বলে ফেললে আমি সবার খারাপ হবো না ভালো হবো, তবু মনে যে সংশয় এসছে আমি বলবই। এই জেফ্রি অস্টিন যে সেক্স র্যাকেট চালাতো এবং তার যে দ্বীপ যেটা স্বর্গের থেকে সুন্দর, সেখানে যেখানে সুন্দরী সুন্দরী মেয়েদের নিয়ে সেক্স র্যাকেট চালানো হয়, আমাদের গুজরাটে আমরা তথ্য পেয়েছি 41,000 মেয়ে নিখোঁজ গুজরাট থেকে। আমার ভীষণ সংশয় হচ্ছে জেফ্রি অস্টিনের সেই স্বর্গের মতো সুন্দর দ্বীপে আমাদের ভারতীয় মেয়েরা নেই তো? আমার ভীষণ সংশয় হচ্ছে। কেন কি এই বিজেপির মধ্যে এমন লোক আমরা দেখতে পেয়েছি যারা নিজের নাবালিকা মেয়ের ঘরে অন্য বিজেপির নেতাদের ঢুকিয়ে দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি নেতাদের মধ্যে যারা যৌনাচার করছে ওপেন রাস্তার উপর দাঁড়িয়ে, আমরা দেখতে পেয়েছি। এরা যত হীন কাজ পয়সার জন্য করবে, এদের কিচ্ছু বিবেকে বাঁধে না। আমার ভীষণ ইচ্ছে হয় যদি আমার আর্থিক সামর্থ্য থাকে আমি একবার জেফ্রি অস্টিনের যে দ্বীপ আছে, যেখানে দ্বীপ নাকি স্বর্গ থেকে সুন্দর, সেখানে গিয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করে আসতাম, তোমরা ভারতীয় নও তো, তোমরা কি করে এসছো? একজন না একজন ভারতীয় মেয়ে ওখানে আমি পাবোই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এতগুলো মেয়ে কোথায় গেল? 41,000 মহিলা গুজরাট থেকে নিখোঁজ হয়ে গেল কোথায়? যে গুজরাটে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদীর দাপট চলছে, যে গুজরাটে দীর্ঘদিন ধরে নরেন্দ্র মোদীর শাসন চলছে, বিজেপি শাসন চলছে, কোথায় গেল? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। এটা আমার মনে আছে, আমি আপনাদের প্রত্যেকের কাছে শেয়ার করলাম। জানি না আমি ভুল করলাম না ঠিক করলাম।